আর কাজের কন্ট্রাক্ট ফিস আলাদা। বুঝলাম না কথাটা। ভিসার রিকোয়ারমেন্ট আলাদা, কাজের কন্ট্রাক্ট ফিস আলাদা। কাজের কন্ট্রাক্ট বাংলাদেশ থেকে ওখানে যে করা লাগে। যাইয়া যে লোক প্রেজেন্ট না হলে আপনি যেদিন কন্ট্রাক্ট করবেন এদিন তো আপনার ট্যাক্স শুরু হয়ে গেছে সরকারের দেওয়া। মালিক পক্ষ আপনারা নিচ্ছে। হ্যাঁ। এখন যদি আপনার কাজের কন্ট্রাক্ট না করে তাহলে আপনি ট্যাক্সটা কইতে দিবেন। ট্যাক্সটা মালিক দিতেছে আপনাকে। একটা ট্যাক্স দিলে তখন আপনি 2-3 মাস তাদের মধ্যে তারা চেষ্টা করবে যত দ্রুত কাজে লাগান যায়। কাজে না লাগায় কিন্তু ট্যাক্সটা সরকার পেয়ে দিতেছে, তাহলে এটা লস মালিকের। তখন তারা দ্রুত কাজে ঢুকাই দেয়। ঢুকাই দেওয়ার পরে আপনার 3-4 মাস পরে অ্যাপার্টমেন্ট আসে যে এই তারিখে আদালতে যেতে হবে। মালিক যায়, উকিল যায়, আর যে ক্লায়েন্ট সে যায়। যাওয়ার পরে ওইটা ফের ফুতুরায় এমনি মালিকের সব কাগজপত্র দেখে, কম্পিউটারে দেখে যে তার কোনো ট্যাক্স মার্কা আছে না, তার যে দিকটা লাইসেন্স সেটা ঠিক আছে কিনা, সেই লোকটাকে খাটাতেছে কিনা সঠিকভাবে সব কিছু দেখার পরে সে স্টাম্প পার করে দেয়। স্টাম্প পার করে দিলেই এই পর্যন্তই কাজ শেষ। তারপরে আপনি আইসা কাজের কন্ট্রাক্ট, বাসার কাগজ আর পাসপোর্ট কপি এগুলো দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে ছেড়ে দেবেন। তার একটা রিসিভিটা দেবে, এই রিসিভিটাটাই আপনি প্রাইভেসি শুরু করবেন। এটাই কিন্তু আপনি যে কাগজপত্র দিবেন পোস্ট অফিসে ছাড়বেন, এটা কোথায় ছাড়া লাগে? এটা পোস্ট অফিস পুরো ইতালিতে জায়গায় জায়গায় পোস্ট অফিস আছে। আচ্ছা। এটা ছাড়বেন ফের ফুতুরার আন্ডারে। ছাড়লে এটা পুলিশ দিয়ে তাদেরকে তাদের মোবাইল নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, পুলিশ দিয়ে তাদেরকে আপনার মোবাইল নাম্বার ফোন করবে অথবা SMS দিয়ে দেবে অমুক তারিখে তোমার ফিঙ্গার। মেইন কাজটা হয়েছে আদালতে। আচ্ছা। আদালতে যখন তাকে সব কিছু ওকে করে দিয়ে দিব তখন তো আপনি বিন্দাস মানে স্বাধীন। এরপরে আপনি কাজে যান না যান এইটা তাদের একটা ট্যাক্স স্ট্যান্ডার্ড একটা ট্যাক্স সিস্টেম 5-6 মাস কাজ করে আপনার কাজ করা নেব প্রথম নিয়ে 1-1.5 মাসের মধ্যে কাজে ঢুকে দেবে। আচ্ছা, যখন প্রথমে যাবে এরপর নামার পরে কোম্পানির লোক রিসিভ করবো, মানে তারও নিউজ আছে যে আমাদের এটা আমার কোনো হাত নাই। আপনি কুটি দিয়ে দিয়েও আপনি পার্সোনাল বা কিছু করতে পারেন। সব নিয়মে যে এতটা লোক টিকিটটা দিব, যে এতটা লোক এই তারিখে আসতেছে, তো কোম্পানি গাড়ি পাঠাইবো, যাইয়া তারা কোথায় থাকবো, যেই ঠিকানা কাগজটা বাইরেছে ব্যবস্থাটা বাইরেছে ওই ঠিকানায় তাদেরকে এয়ারপোর্টেতে নিয়ে ওখানে পৌঁছে দিই। পৌঁছে দেওয়ার পরে তাদের লোকেই বলবে তোমার অমুক দিন ক্লাস আছে, অমুক দিনে অমুক জায়গায় যেতে হবে, এবং অমুক দিন কন্ট্যাক্ট মানে নিয়মে এখানে কোনো জিনিসের ফেরাফেরি সাবজেক্ট নেই। এই জিনিসটারে বাংলাদেশে অনেক নকল টকল কইরা মানুষের মধ্যে বিভ্রান্তি দিচ্ছে নাকি এত কথা মানুষকে বলা লাগতো। সিম্পলের ব্যাপার। এখন ঘটনা হচ্ছে আপনি যেটা বলতেছেন এখানে এই কোম্পানির লোকটা এর অফিসটা কোথায়? এটা তো হচ্ছে আউটসাইড, তার কাজের সাইড। তাদের অফিসটা কোথায়? মানে এটার একটা ওয়েবসাইট আছে তো তাদের আলাদা ওয়েবসাইট। যে অবস্থা যে এজেন্সি থেকে আবেদন করবে ওই এজেন্সিটাই দিতেছে, মানে এই এজেন্সির লোক ওখানে নিতেছে। যাওয়ার পরে আপনার আমার যে লোকটা যাবে ওই লোকটার সাথে তো আপনি ইচ্ছা করলে যোগাযোগ করতেই পারবে। দেখা আমার কি দরকার যোগাযোগ করা? কেন বললাম জানেন? যেই লোকটা এজেন্সিতে চাকরি করে আমাদের বাংলাদেশি ভাই, উনি লন্ডনে থাকে, উনি ইতালিয়ান বিয়ে করছে, উনি ওনার ওয়াইফ উনি অফিসে চাকরি করে। যেই কারণে ওনার সাথে আমার সম্পর্ক আছে বিদায়ী আমি বলছি আমার 2-3টা লোক আপনি আইনা দেবেন। তো ওই সূত্রেই ওনার সাথে পরিচয়। উনি এখন থেকে 8 মাস আগে কিছু লোক নিয়েছিল, আমি বাসাতে নাইমা পার্কের সামনে বসে আছি। তো এই বাংলাদেশি মানুষ দেখলে তো একজন আরেকজন এই করে, আমি ভাই এদিকে আসেন, আমরা মুন্সিগঞ্জ বাড়ি, তারপরে নারগাঁও বাজার বাড়ি, আপনার কোন শহর থেকে আইসেন? তো ভাই আমরা আজকেই সকালে বাংলাদেশ থেকে আসি। কেমনে এলেন? স্পন্সার হয়েছে। ওই থেকে এই পর্যন্ত ওই লোকটি এখন আমার সাথে থাকে। বাসা নিচে আমরা একসাথে মিললাম, তাদের কাগজপত্র সব হয়ে গেছে গা। সেই রেফারেন্সটা তাদেরকে বিনা কারণে 1 টাকা ঋণেই নেই যে আমি তাদের কাছে গেছি, যেন যাওয়া লাগছে এনেই গেছি। হয়তো বাইরে গেলে গা বাংলাদেশি দেশি ভাই এলে ওই মানুষের চিন্তা করেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেই উপকারটা করছি আমার উপকারের কারণে তারা আমার খুশি, আমি তার খুশি না। বিষয়টা বুঝছেন? এখন এই যে যাইবো এটা আমার লোক, আমি যে হেল্প করবো না, এরা কেমন কথা বলে? না সেটা ঠিক আছে, বলতেছি যে ওখানে যায় দেখা গেছে যারা নতুন যাবো আমার বাগিনাটা কিন্তু কে কেন পিছিয়ে দিছে, কথা বুঝছেন? ও হচ্ছে ছোট থাকতে মামা কাছে বড় হয়েছে।
এটা হচ্ছে কপালের বিষয়। আপনি কোটি টাকা দিয়েও তারা নিতে পারতেন না যদি কপালে না থাকে। ওটাই হয়েছে, ব্যাপারটা ওরকম হয়েছে। বাঘেনারা জন্মের পর থেকে মামু মানে মুরগির যেমন বাচ্চা করে রায় না যারা না, ওইরকম মামা আলগানের ভিতরে আছে, যার জন্য তার ওই বাইরের জগৎটা তার কাছে অনেক কঠিন। ঠিক আছে, এই কারণে মনে ও করেন যে যাওয়াটা